13 দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। দুইটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে ফেলছি, তো তোমাদের সারা তেমন খুব ভালোভাবে না পাওয়ায় একটু লেট হয়ে গেল। তো আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ক্লাসে সকল ফ্রেন্ডদের মাঝে ডিসকাস করবা, অবশ্যই উপকৃত হবা। এবং শুরুতেই বলে রাখি, আমি আজকে যে যতটুকু আলোচনা করব সবগুলো লাইভে যতটুকু দেখতে পারবা সবগুলো একটা পিডিএফ করে গুগল ড্রাইভে আপলোড করে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওইটা ডাউনলোড করে দেখতে পারবা। এবং সেই সাথে এই চ্যাপ্টারের সাজেশন যতটুকু পরীক্ষায় আসে, কী রকম পরীক্ষা আসে সেগুলোর একটা ড্রাইভ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপলোড করে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিবা। তো যাক, আমরা এখন শুরু করি। দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের স্থানাঙ্ক, অর্থাৎ এইটা বিন্দুর স্থানাঙ্ক বলা যায়। তো আমরা সর্বপ্রথম যেহেতু স্থানাঙ্ক, তার মানে আমাদের ডিরেকশান দেখতে হবে দুইটা, একটা এক্স ডিরেকশান আর একটা ওয়াই ডিরেকশান। এইটা আগে ভালোভাবে আমাদের জানতে হবে যে এই বিন্দুটাকে আমরা মূলবিন্দু, যার স্থানাঙ্ক সবসময় 0 0 থাকবে। মূলবিন্দু থেকে ডান দিকে ভার্টিক্যাল বরাবর হরিজেন্টাল বরাবর যে রেখাটা থাকবে এদিকে পজিটিভ মান বসবে, আর মূলবিন্দু থেকে উপরের দিকে পজিটিভ মান, আর হচ্ছে 0 পয়েন্ট থেকে এক্স প্রাইম বরাবর নেগেটিভ মান, 0 থেকে ওয়াই প্রাইম বরাবর নেগেটিভ মানগুলো বসবে। এই হলো আমাদের স্থানাঙ্ক। অর্থাৎ এখানে পজিটিভ মান সকল, আর এদিকে নেগেটিভ পজিটিভ, আর এদিকে নেগেটিভ নেগেটিভ, আর এদিকে পজিটিভ এবং নেগেটিভ মান। এই হলো আমাদের স্থানাঙ্ক। তো এখন আমরা এই অধ্যায়টাতে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা বেসিক যে জিনিসগুলো জানা দরকার প্রবলেমগুলো সলভ করার জন্য, সেগুলোর জন্য স্থানাঙ্ক আমাদের এই কোঅর্ডিনেটগুলোতে বসবে। তো দুইজন বিজ্ঞানী মানে গণিতবিদ এইটা নিয়ে আলোচনা করা আছে এই অধ্যায়ে। তো সর্বপ্রথম আমরা কার্তেশীয় নামে যে গণিতবিদ আছে তিনি বলছে যে মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দু স্থাপন করতে গেলে আমাদের যে মানগুলো লাগবে সেটা হলো মূলবিন্দু থেকে এক্স ডিরেকশন বরাবর একটা মান লাগবে, ওয়াই ডিরেকশন বরাবর একটা মান লাগবে। এই দুইটা মানের সমন্বয়ে আমরা ওই বিন্দুটাকে পাবো। তো মনে করলাম সেই বিন্দুটা পি। তো এই বিন্দুটা পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম মূলবিন্দু থেকে এক্স ডিরেকশনে কিছু দূর যাইতে হবে। তো ভাবলাম যে এই জায়গায় আমরা চলে আসলাম, এখান থেকে এই পর্যন্ত যার একটা নির্দিষ্ট মান এক্স বরাবর, আমি ভাবলাম যে এক্স, এই পর্যন্ত এক্স। আবার মূলবিন্দু থেকে ওয়াই বরাবর যে ডিস্টেন্সটা থাকবে ওই পয়েন্টে, সেটা আমি ভাবলাম যে ওয়াই। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে মূল পয়েন্টটা, এটাই হবে আমাদের সেই পয়েন্টটা। তো এই পয়েন্টটার আমাদের নাম দিতে হবে। প্রথমে কার্তেশিয়ার ক্ষেত্রে প্রথমে এক্স এর ভ্যালু বসবে, তারপরে ওয়াই এর ভ্যালু বসবে। এটা হলো কার্তেশিয়া নামে এক বিজ্ঞানী, তিনি এটা বলছেন। এরপরে পোলার বলছে যে এই মূল বিন্দু থেকে পি বিন্দুর কে আমরা পাবো, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে একটা পি বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব, সেটা অবশ্যই এক্স অক্ষের সাথে থিটা কোণ করে যাইতে হবে। তাহলে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে একটা নির্দিষ্ট দূরত্ব, যেটাকে আমরা আর ধরলাম। তাহলে পোলার বলল যে আর প্রথমে ভ্যালুটা ডিস্টেন্সটা বলবে, তারপরে কোণটা বলবে, এটা বলছে হচ্ছে পোলার। তো এই স্থানাঙ্কটাকে আমরা বলবো পোলার স্থানাঙ্ক, আর এটাকে বলবো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক। আর কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে স্থানাঙ্ক সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেলাম। এখন দেখব যে
কোনো একটা পয়েন্ট এরকম বলতে পারে যে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু এক্স অক্ষের উপরে অর্থাৎ এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটার এই বিন্দুটার স্থানাঙ্ক কত, কার্তেশীয়তে এর স্থানাঙ্কটা কত। যেমন পি বিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্সের একটা ভ্যালু থাকবে, ওয়াইয়ের একটা ভ্যালু থাকবে। তেমনইভাবে এক্স অক্ষের উপরে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটার মান কত। তো আমরা মূলবিন্দু থেকে এক্স যে কোনো দূরত্বে হতে পারে, ভাবলাম যে এক্স দূরত্বে আছে এবং এখানে যেহেতু ওয়াইয়ের কোনো এখানে মান নাই, এই জন্য এক্স অক্ষের উপরে আছে, এই জন্য ওয়াই এখানে 0 হবে। অর্থাৎ এক্স অক্ষের উপরে কোনো পয়েন্ট থাকলে তার স্থানাঙ্ক হবে x0, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হবে 0। এই জন্য বইয়ের মধ্যে বলা আছে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু যার কোটি হচ্ছে 0। ও আরেকটা বিষয় বলা হয় নাই, স্থানাঙ্কের মধ্যে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে প্রথমে যে স্থানাঙ্কটা থাকবে এক্স, তারপরে ওয়াই। তো এক্সকে আমরা বলবো হচ্ছে ভুজ, ওয়াইকে বলবো কোটি। স্থানাঙ্কের প্রথমটা হবে ভুজ এবং পরেরটা হবে কোটি। তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই অক্ষের উপরে কোনো একটা বিন্দু, সেটা হতে পারে এদিকে, ওয়াই অক্ষের উপরে কোনো একটা বিন্দু যার স্থানাঙ্ক হবে 0, এক্সের মান 0, ওয়াইয়ের একটা মান থাকবে। অর্থাৎ ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0, অর্থাৎ এক্সের ভ্যালুটা হচ্ছে 0। এই হলো আমাদের স্থানাঙ্ক সম্পর্কে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু যে স্থানাঙ্ক ও যদি থাকে তার সেটা কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে এবং পোলার স্থানাঙ্ক কত হবে। অর্থাৎ এখানে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই পি বিন্দু এবং পি বিন্দুটার পোলার স্থানাঙ্ক হলো আর থিটা। তো এই দুইজনের মধ্যে একটা মানে সম্পর্ক, রিলেশন আমরা তৈরি করব। তো এর জন্য আমরা এখান থেকে নির্দিষ্ট একটা এক্স দূরত্বে আর হচ্ছে এখান থেকে ওয়াই দূরত্ব, অর্থাৎ এখান থেকে ওয়াই দূরত্বে পি বিন্দুটা অবস্থান করতেছে। আবার আমরা বলতে পারি যে এখান থেকে একটা থিটা কোণ করে আর দূরত্বে পি বিন্দুটা অবস্থান করতেছে। অর্থাৎ আমরা এই পয়েন্টটা দুইটা ভাবে বলতে পারি, একটা কার্তেশীয় যেভাবে বলছে সেভাবে, আর একটা পোলার যেভাবে বলছে সেভাবে। এখন আমি এই ত্রিভুজটা এদিকে একটু ড্র করে নিলাম। এটা মূল পয়েন্টটা ছিল, যেখান থেকে এই পর্যন্ত ছিল এক্সের ভ্যালু, এখান থেকে এক্স ভ্যালু ছিল এক্স, আর এখান থেকে এই পর্যন্ত ওয়াইয়ের ভ্যালু, আর এখানে ছিল থিটা, এটা ছিল আর, আর পি পয়েন্টটা ছিল এখানে, পি পয়েন্টটা। তো এখন আমরা পোলার এবং কার্তেশীয়ের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য আমরা একটা কাজ করতে পারি, সম্পর্ক পোলার ও কার্তেশীয়। সম্পর্ক, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, এটা হচ্ছে লম্ব। তার মানে আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অর্থাৎ এখানে আর এর ভ্যালুটা আমরা পাইতে পারি এভাবে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা সম্পর্ক, যে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমাদের বের হয়ে গেল। এখন আমরা আর একটা সম্পর্ক দেখতে পারি, সেটা হচ্ছে যে এখানে থিটা আছে। তো যদি থিটার মানটা যদি আমরা চাই, অর্থাৎ পোলার স্থানাঙ্কের মান বের করতে চাই, তাহলে অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্কের মান দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স এর মান এবং ওয়াই এর মান দেয়া আছে, থিটার মান বের করতে হবে। তাহলে এখানে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব, যেখানে ওয়াই, আর ভূমি হচ্ছে এক্স। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটা একটা আমাদের সম্পর্ক। যখন পোলার স্থানাঙ্ক বের করতে বলবে তখন অবশ্যই এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। যেন আর এর মান বের করব, যখন পোলারের ব্যাসার্ধ যখন বের করবো তখন এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া থাকবে।
এক্স এর মান ওয়াই মান দেওয়া থাকলে থিটার মান বের হবে। অর্থাৎ পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন এই দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। এরপরে এমনও হতে পারে যে পোলার এবং পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমাদের আর এর মান এবং থিটার মান দেওয়া থাকবে, এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম আর এর মান এবং থিটার মান দেওয়া আছে, আমরা এক্স এর মান বের করব। তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা থিটা। তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে আমরা রিলেশন থিটার মাধ্যমে করলে কস থিটা চলে আসবে। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তার মানে এখানে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এই রিলেশনটা মাধ্যমে আমরা বের করতে পারবো যদি কার্তেশীয় স্থানাঙ্কের মান বের করতে বলে। অনুরূপভাবে আমরা এখানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই হচ্ছে আর, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই টোটাল এই চারটা আমাদের রিলেশন মনে রাখতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কে কনভার্ট করার জন্য। যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে গেলে তখন এই সূত্র দুইটা ইউজ করতে হবে। আর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক বের করতে বলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করতে হবে। যদি প্রশ্নতে বলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কর মাঝে সম্পর্কগুলো লেখো, তাহলে চারটা ফর্মুলা লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরিশেষে যেটা বলতে পারি যে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই, যা এক্সকে বুঝ, ওয়াই হচ্ছে কোটি। এরপরে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক আর থিটা। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ভেক্টর অর্থাৎ ভেক্টর মিন বলা হলো কেন? ব্যাসার্ধ মানে মূল বিন্দু থেকে বিন্দুটা কত দূরে দূরত্বে, সেটা সরাসরি দূরত্ব। ভেক্টর মানে একটা নির্দিষ্ট দিক থাকবে যেখানে থিটা কোণ করে কথাটা বলা থাকবে, এই জন্য। আর থিটা হচ্ছে ভেক্টর কোণ, ভেক্টর কোণ। তো আমাদের মোটামুটি স্থানাঙ্ক সম্পর্কে আলোচনা শেষ। এখন আমরা চলে যাব সেকেন্ড ফর্মুলাতে, সেটা হচ্ছে এই যে আমরা স্থানাঙ্কটা দেখলাম, এই স্থানাঙ্কটার মধ্যে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে। এখানে একটা পয়েন্ট এ পয়েন্ট, যার x1 এবং y1 স্থানাঙ্ক। এখানে ধরেন যে একটা বি পয়েন্ট, যার স্থানাঙ্ক x2 y2। এখন বলবে যে এদের যে দূরত্ব, এ থেকে বি এর যে একটা ডিস্টেন্স, এটা বের করে দেখান। এ থেকে বি এর দূরত্বটা কত হবে সে দুটো বের করে দেখাইতে বলবে, বা দূরত্বটা কত হবে, কত মিটার, সেন্টিমিটার বা কত একক, সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করলাম যে এই একটা পয়েন্ট যার স্থানাঙ্ক x1 y1 এবং আরেকটা পয়েন্ট বি যার স্থানাঙ্ক x2 y2। এই x এর মান এবং x1 y1 x2 y2 এর মান বিভিন্ন ধরনের হতে পারে, যেটা আমরা ম্যাথ প্রবলেমে দেখতে পারবো। তো সরাসরি দূরত্ব বা ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে। তাহলে এই দুইটার মাঝে মধ্যবর্তী দূরত্বটা, মধ্যবর্তী দূরত্বটা কি? অতএব মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এইখানে বি, যেহেতু আছে এই বি ইজ ইকুয়াল টু রুট ওভার এই এক্সের, এই পয়েন্টের এক্সের মান, এই পয়েন্টের এক্সের মানটা দুইটা বিয়োগ করতে হবে,
সেটা তুমি কীভাবে বিয়োগ করো, বা x2 থেকে x1 বিয়োগ করো বা x1 থেকে x2 বিয়োগ করো, সমস্যা নেই। বিয়োগ করে পড়ার পরে তার উপরে স্কোয়ার দিতে হবে, এরপর প্লাস ওয়াইয়ে যে দুইটা মান আছে দুই বিন্দুর, সেই দুইটাকে বিয়োগ করতে হবে। সেটা x1 y1 আগে লেখো বা y2 আগে লেখো, সমস্যা নেই। তারপরে রুট ওভারটা দিতে হবে। এটাই হবে এর দূরত্ব নির্ণয়ের সূত্র। এরপর 3 নম্বরে আসি। তিনে আসি। 3 বলছে যে একটা পয়েন্ট, হ্যাঁ, দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। যে আমি ধরলাম এই এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এটা দেওয়াই আছে। এর যে ভেতরে যে কোনো একটা জায়গার মধ্যে একটা পয়েন্ট যার স্থানাঙ্ক বের করতে হবে, সেই পয়েন্ট যার স্থানাঙ্ক বের করতে হবে আমি ধরে নিলাম এক্স এবং ওয়াই এই দুইটার স্থানাঙ্ক। এখন ওরা কন্ডিশন দিয়ে রাখবে যে এ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব এবং বি থেকে নির্দিষ্ট একটা দূরত্ব, অর্থাৎ অনুপাত, হ্যাঁ, m1:m2। এই অনুপাতে এই সি পয়েন্টটা আছে ভেতরে, অর্থাৎ m1 মূলত বোঝানো হয়েছে এ থেকে কত দূরে, আর m2 বলতে বোঝানো হয়েছে বি থেকে কত দূরে। সেটার একটা অনুপাত কন্ডিশন দিয়ে রাখছে যে এই দিক থেকে যদি 2 হয় তাহলে অবশ্যই এই দিক থেকে 3, এরকম একটা কন্ডিশন দিয়ে রাখছে। অনুপাত যদি এরকম হয় তাহলে এর স্থানাঙ্কটা, এই সি পয়েন্টের স্থানাঙ্কটা কত। যেহেতু এ বি এর ভিতরে একটা সি পয়েন্ট, এই জন্য এটাকে বলা হবে অন্তর্বিভক্ত। যদি কখনো সি পয়েন্টটা নির্দিষ্ট দূরত্বে বাহিরে হইতো, একজ্যাক্ট এরকম যে এ পয়েন্টটা এখানে আছে x1 y1, আর একটা বি পয়েন্ট এখানে আছে x2 y2, এই সি পয়েন্টটা বাহিরে, সি পয়েন্টটা বাহিরে আছে। যদি এরকম থাকতো তাহলে কি হইতো, অর্থাৎ এই রকম, এই একটা রেখা, এই রেখাটাকে এই বিন্দুর সাপেক্ষে ভাগ করতে হবে, এই বিন্দুর সাপেক্ষে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটা থেকে ধরলাম m1, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে m2, অর্থাৎ এটার অনুপাতটা হচ্ছে এরকম m1:m2, অর্থাৎ এত অনুপাতে এই সি বিন্দুটা এই বাহুটাকে ভাগ করে ফেলছে। তো এটা যেহেতু বাহিরে এই জন্য বহির্বিভক্ত, আর এটা যেহেতু ভেতরে এই জন্য অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্ত বিন্দুটা কত, বহির্বিভক্ত বিন্দুটা কত, সেটা বের করতে হবে। তো আমি সর্বপ্রথম অন্তর্বিভক্তটা বের করে ফেলি। অন্তর্বিভক্ত, যদি অন্তর্বিভক্ত করলে ওই বিন্দুটার স্থানাঙ্ক, অন্তর্বিভক্ত x এর মানটা হবে সর্বপ্রথম m1, অর্থাৎ অনুপাতের প্রথমটা হবে m1, তারপরে x2, এরপরে প্লাস m2, অনুপাতের পরেরটা m2, x1 এর প্রথমটা, বাই হচ্ছে m1 প্লাস m2, এটা x। ওয়াইটা বের করতে গেলে সেম, m1 জাস্ট y2 হয়ে যাবে, প্লাস m2 y1 হয়ে যাবে, m1 প্লাস m2। এখানে একটা কথা, যে এই ম্যাথগুলো করতে ছেলেরা সব থেকে বড় ভুল করে, সেটা হচ্ছে যে m1 x1 এগুলোকে ওরা ধরতে ভুল করে, যে কোনটা x হবে, x1 হবে, কোনটা x2 হবে, কোনটা m1 হবে, m2 হবে। তো সেটার জন্য প্রশ্নতে যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে, যে একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে আর একটা স্থানাঙ্ক দেওয়া থাকলো, যে এই দুইটার মধ্যে একটা মাঝে একটা পয়েন্ট আছে, সেটা বের করো। তাহলে প্রথম যে পয়েন্টটার স্থানাঙ্কটা দেওয়া থাকবে সেটার প্রথম যেহেতু, এই জন্য ওটা হবে x1 y1, পরে যেটা থাকবে x2 y2। তো উল্টাপাল্টাভাবে ধরা যাবে না। যদি এরকমটা ধরো তাহলে অনুপাতের সাপেক্ষে অনুপাতটা এবং এই উল্টাপাল্টাভাবে ধরার কারণে তোমার এই সূত্রটা তুমি যদি ঠিক লেখো, এই সূত্রটা যে এইভাবে লেখো তাহলে ভুল হয়ে যাবে। এই জন্য প্রশ্নতে সহজভাবে বলি, প্রশ্নতে প্রথমে যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে সেটাই হবে x1 প্রথমটা, পরেরটা হবে y,
পরের যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে সেটা x2 y2 এইভাবে ধরবা, তাহলে দেখ ভুল হবে না। এখন বহির্বিভক্ত কথা যদি লাগে, বহির্বিভক্ত করলে তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত, তাহলে এইটার স্থানাঙ্ক x, সূত্র সেম একই, শুধু এই প্লাসে যা মাইনাস হবে, m1 x2 মাইনাস x1, শুধু মাইনাস দিতে হবে। y এর ক্ষেত্রে m1 y2 m2 y1 m1 মাইনাস m2, শেষ। কন্ডিশন কোনটা x1 হবে কোনটা x2 হবে, এটা যে প্রথমে যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে সেটাই হবে প্রথম পয়েন্ট, আর প্রথম পয়েন্টে সবগুলো মান হবে x1 y1 এরকম। তো এখন আমরা দেখব যে তিন নাম্বার সূত্র। তো আজকের প্রথম ভিডিওটা আমাদের সবগুলো সূত্র নিয়ে আলোচনা করা হবে, দ্বিতীয় ভিডিওতে আমাদের অতি সংক্ষিপ্ত এইভাবে ধারাবাহিকভাবে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। সো তোমরা প্রথমে কেয়ারফুলি সুন্দরভাবে ভিডিওগুলো দেখবা, আর আমি যে ম্যাথগুলো করাবো সবগুলো বইয়ে আছে, যে কোনো বই দেখলেই পেয়ে যাবো। এবং ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি যতগুলো ম্যাথ দেখলে সবগুলো ওঠানোর দরকার নেই, কেননা ডিসক্রিপশন বক্সে ডিরাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো থেকে অনায়াসে সুন্দরভাবে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবা। পিডিএফগুলো ডাউনলোড করে সেগুলো দেখে দেখে নোট করতে পারবা। তো আশা করি আমার সকল ভিডিও যদি সুন্দরভাবে দেখো কোনো টিউশনির প্রয়োজন পড়বে না আশা করি। সেখানে সাজেশন সব ধরনের পিডিএফ ডিসক্রিপশন দ্বারা দেওয়া থাকবে। শুধু আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দেওয়া। ওকে, আমরা পরবর্তী যে সূত্র 4 এইটাতে চলে যাই। তো এবার আমরা ঠিক একটা পয়েন্ট এ যেটা স্থানাঙ্ক x1 y1 আর একটা পয়েন্ট বি x2 y2, এইটার একটা সরাসরি দূরত্ব আমরা বের করলাম। এখন বলতেছে এর মাঝের যে একটা পয়েন্ট হবে, মাঝে সেই পয়েন্টের স্থানাঙ্ক কত সেটা বের করে দেখানো আমাদের। মাঝে মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4 নম্বর, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে x একটা স্থানাঙ্ক, তাহলে সেটা হবে x1 প্লাস x2, অর্থাৎ যে দুইটা পয়েন্ট আছে সেইটার স্থানাঙ্ক দুইটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে, আর yটা হবে y1 y2 y2 এরকম। তো আমাদের এই দুইটা বিন্দু দেওয়া থাকবে, তার রেখা সরলরেখা, তারপর বিভক্তকরণ, মধ্য পয়েন্ট, ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ 3টা বিন্দু দেওয়া থাকবে। এই একটা বিন্দু মনে করলাম যেটা হচ্ছে x1 এবং y1, দ্বিতীয় পয়েন্ট x2 y2, 3 নম্বর পয়েন্ট সি যাকে x3 y3। সে একটা ত্রিভুজের 3টা শীর্ষ পয়েন্ট দেওয়া থাকবে, সেটা 3টার স্থানাঙ্ক দেওয়া থাকবে। স্থানাঙ্ক এখন বললো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দেখান। তো সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে এই 3টা স্থানাঙ্ক প্রশ্ন দেওয়া থাকবে। তুমি ধারাবাহিকভাবে প্রথমে যেটা থাকবে সেটাকে এ পয়েন্ট x1 y1, বি পয়েন্ট পরে যেটা দেওয়া থাকবে সেটা বি পয়েন্ট x2 y2, পরে যেটা দেওয়া থাকবে সি পয়েন্ট x3 y3, এভাবে ধরে নেব। নেওয়ার পরে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাবো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে দিতে হবে হাফ। এরপরে প্রথমে আমরা যে পয়েন্টটা ধরে নেব তার x এর মান, তারপরে তার নিচে দ্বিতীয় যে পয়েন্টটা ধরে নিয়েছি সেটা x2 এর মান, তারপরে x3 যে 3 নম্বরে যেটা ধরে নিয়েছি। আবার এখানে y1, প্রথমে যে পয়েন্টটা তার y এর মান, দ্বিতীয় যে পয়েন্টটা তার y2 তার y এর মান, y3 3 নম্বরে। আর তারপরে
কলামে প্রত্যেকটাতে 1 দিতে হবে। দিলে এটার আমরা নির্ণয় করলেই যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি এভাবেও করতে পারো, অথবা আমরা এটাকে নির্ণয় করব তুমি ইচ্ছা করে নির্ণয় যেভাবে করে এই প্রথম যে সারিটা আছে সেইটা নিয়ে। তো আমরা মনে রাখার জন্য খুব সহজভাবে বা নির্ণায়ক না করে আমরা যে একটা রাশি এখন বের করব সেটার জন্য সেটা হচ্ছে এই যে কলামটা আছে এইটা বরাবর আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এটার জন্য নির্ণয় করতে আমরা সর্বপ্রথমে x1 নেব, x1, এরপরে সারি কলাম বাদ যাবে, এই অংশটা থাকবে, অর্থাৎ এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, y2 মাইনাস y3, এরপরে প্লাস চিহ্ন, এটার জন্য প্লাস x2, এরপরে এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ যাবে, এটার সঙ্গে এটা গুণন হবে, এটার সঙ্গে এটা গুণন হবে, অর্থাৎ এটা একবারে এটা মাইনাস হইতো এখানে, তো একবারে আমি লিখলাম y3 মাইনাস y1, এরপরে এখানে প্লাস x3, এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ যাবে, এটার সঙ্গে এটা গুণন হবে, এটার সঙ্গে এটা গুণন হবে, অর্থাৎ y1 মাইনাস y2। দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে, এই হাফটা আছে এখানে দিতে হবে। অর্থাৎ আমরা যদি নির্ণয় না করি তাহলে এইভাবে লিখতে পারি, প্রথমে যে পয়েন্টটা ধরে নেব সেটা x1 y1, দ্বিতীয় যেটা x2 y2, তৃতীয় যেটা ধরে নেব x3 y3। তো এক্ষেত্রে প্রশ্নত যে প্রথমে যে পয়েন্টটা থাকবে সেটা এ পয়েন্ট, পরে যেটা থাকবে সেটা বি পয়েন্ট, পরে যেটা থাকবে সেটা সি পয়েন্ট, এইভাবে ধরে নিলে খুব সহজভাবে আমরা সমাধানটা করতে পারবো। তো আমরা এই সূত্র ইউজ না করে এইটা ডাইরেক্টলি ইউজ করতে পারবো, যে হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1, অর্থাৎ এখানে x1 x2 x3, এখানে y মাইনাস y3 y3 মাইনাস y1 y1 মাইনাস y3, একটা সার্কেল মেনটেন হচ্ছে। তো এটা মনে রাখা খুবই সহজ। এখন বলে দিবে যে তিনটা পয়েন্ট একটা সরলরেখায় অবস্থিত, তিনটা পয়েন্ট বা বিন্দু একটা সরলরেখায় অবস্থিত। তাহলে তিনটা পয়েন্ট, প্রথম এ পয়েন্ট, তারপরে বি পয়েন্ট, তারপরে সি পয়েন্ট, x1 y1, x2 y2, x3 y3। ঠিক আছে, এটা বলে দিল, দিয়ে বলবে এটা দেখাও, মানে তিনটা পয়েন্ট একটা সরলরেখায় যে অবস্থিত এটা প্রমাণ করো। তো আমরা সেটা কি করব, কিভাবে প্রমাণ করব? এই প্রমাণটার জন্য আমরা কি করব, যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টকে আমরা মনে করব একটা ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে একটা সরলরেখায় অবস্থিত তিনটা পয়েন্ট আমরা মনে করব যে এই তিনটা পয়েন্ট দ্বারা একটা ত্রিভুজ গঠন করছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়, মানে ক্ষেত্রফলটা বের করার পরে শূন্য আসে, তাহলে আমরা মনে করব তাহলে আমরা এই যে তিনটা পয়েন্ট দ্বারা ত্রিভুজ গঠন করলাম ওই তিনটা পয়েন্ট একটা ত্রিভুজ না, এই তিনটা পয়েন্ট একটা স্ট্রেট লাইন নিয়ে অবস্থান, অর্থাৎ তিনটা একই সরলরেখায় অবস্থান করতেছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি, হ্যাঁ, এ x1 y1, বি x2 y2, সি x3 y3 একই সরল রেখায় বা সমরেখা হবে যদি ABC ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আছে এটা সমান সমান শূন্য, হাফ x1 y2 মাইনাস y3, x2 y3 মাইনাস y1, x3 y1 মাইনাস y2 ইকুয়াল টু শূন্য। অর্থাৎ এই হাফটা এদিকে যা জিরো হয়ে যাবে, অর্থাৎ x1 y2 মাইনাস y3, x2 y3 মাইনাস y1, x3 y1 মাইনাস y2 ইকুয়াল টু শূন্য। এটা একটা সূত্র যে তিনটা পয়েন্ট
একই সরলরেখায় হবে যদি এইটা সমান সমান 0 হয় বা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 0 হয়। এই সূত্র কয়েকটা ছয়টা সূত্র তাদের মনে রাখতে হবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।